মব কালচারের জনক জামাত শিবিরের নেতৃত্বে এনসিপির কিছু কুলাঙ্গার। এখনো সময় আছে লিখিত আকারে বিএনপির কাছে, তারেক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে, তাছাড়া বাংলাদেশে কোনো অপশন নাই। সোহাগ হত্যার সাথে কারা জড়িত, কিভাবে কি ঘটনা ঘটলো, 2 দিন পর মানুষ কেন জানতে পারলো, এটা একটা পরিকল্পিত একটা হত্যা। এরা কারা করে সবাই আপনারা জানেন। বিএনপিকে অস্বীকার করে তো আর নির্বাচনে যাওয়া কোনো দলের পক্ষে সম্ভব না। এটা সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্যতাও পাবেন। এটা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে একটা মব কালচার চলতেছে, আর এই মব কালচারের জনক জামাত শিবিরের নেতৃত্বে এনসিপির কিছু কুলাঙ্গার। স্পষ্ট করে বলতে চাই, বাজে শব্দ ইউজ করার জন্য আমি ন্যূনতম হচ্ছে অনুতপ্ত না। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার আমলে কি হয়েছে। স্বৈরাচার আমলে যে কোনো অপকর্মের, যে কোনো অঘটন, যে কোনো কর্মকাণ্ডের ব্যাপারে দায়ভার সারাইতে হচ্ছে আসলে বিএনপির উপরে। আজকে আমরা দেখছি স্বৈরাচার পালিয়ে গেছে। স্বৈরাচারের দোষরা কিন্তু এদেশে এখনও আছে না, এদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই স্বৈরাচারের দোষর এ হচ্ছে ফেসিবাদের দোষর জামা শিবির। এখন যে কোনো কর্মকাণ্ড, যে কোনো অপকর্ম দায়ভার চালানোর চেষ্টা করতেছে বিএনপির উপরে, বিএনপির প্রাণ তারেক রহমানের উপরে। কিন্তু তারা জানে না বিএনপির অবস্থান কোথায়, তারা জানে না তারেক রহমানের অবস্থান কোথায়, তারা জানে না বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল, বিএনপি এদেশের মাটি মানুষের দল, তারেক রহমান এদেশের মানুষের মনিকটে অবস্থান করতেছে। তারা ভুল পথে হাঁটছে, আমরা তাদের সতর্ক করে দিতে চাই। এখনও সময় আছে, সঠিক পথে আসেন, বিএনপির পাশে আসেন, বিএনপির সাথে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ক্ষমা প্রার্থনা, আপনাদের ক্ষমা করবো। অবশ্যই সম্ভব। আপনাদেরকে স্পষ্ট করে দিতে বলতে চাই, এই ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন না হয়, সেজন্যই আছে এই মব কালচার তৈরি করা হচ্ছে। সব কিছু দায়ভার আছে না বিএনপির উপর চাপানো হচ্ছে, সব কিছু দায়ভার তারেক রহমানের উপর চাপানো হচ্ছে। জাস্ট আমরা দেখেছি গত 17 বছর ফেসিবাদ, স্বৈরাচার যেমন আচরণ অভিযুক্ত ছিল, আজকে জামাত শিবির, রাজাকার তারাও আছে এই অবস্থায় বসে না, এই পথে হাঁটছে। আমরা তাদেরকে স্পর্শ করে দিতে বলতে চাই, এখনো সময় আছে লিখিত আকারে বিএনপির কাছে, তারেক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করেন, নাহলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তারেক জিয়ার আদর্শে যে বিএনপি, এই বিএনপির আদর্শে সবাই জানে যে এখন যদি ভোট হয় বিএনপি ছাড়ার কোনো গতি নেই। এই জন্য বিএনপিকে ঘায়েল করার জন্য চারদিক থেকে যা আসতেছে, যে যাই কিছু করতেছে, সব কিছু এখন বিএনপির দোষ। এটা একচেটিয়ামি হয়ে আসছে, এর জন্যই তো আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আর আরেকটা যে প্রশ্ন করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি, ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে, তাছাড়া বাংলাদেশে কোনো অপশন নাই। একটা রাজনৈতিক সরকার না আসলে এখন দেশে যে অস্থিতিশীলতা চলতেছে, এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। একটা সরকারি দল যখন দেশে না থাকবে, দেশে অরাজকতা চলবেই। এখন এই জিনিসটার জন্য এটাতে অনেকে ফায়দা লুটতেছে। যতদিন পর্যন্ত সরকার না আসবে, এই সরকারকে ইউজ করে যারা ফায়দা লুটতেছে, তারা তো চাবেই যে নির্বাচন যত পিছাবে তাদের জন্য ততটা ভালো। আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেশে একটা রাজনৈতিক দল ক্ষমতায় দিয়ে দেশকে স্থিতিশীল করার জন্য। দেশকে অস্থিতিশীল যত বেশি নির্বাচন পিছানো হবে, আমরা মনে করব এই দায়ভার সম্পূর্ণ প্রধান উপদেষ্টার উপরে গিয়ে পড়তাবে। আমাদের দেশে যে নির্বাচন হয়, আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি, তাই না? তো ওই সময় যদি ম্যাট্রিক পরীক্ষা থাকে বা অন্যান্য পরীক্ষা থাকে, তাহলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট এপ্রিলে। যার ফলে আমরা চাচ্ছি যে অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, তাহলে ওই সময় হওয়া ভালো, কিন্তু সবার ভালোর জন্য, দেশের ভালোর জন্য। কারণ গত 16 বছরে কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। তাহলে আমরা যে নির্বাচন যদি আমরা একটা যৌক্তিক সরকারকে দাবি করি, সেটা তো যৌক্তিক দাবি। একটু কি বলার জন্য? এই যে সোহাগ হত্যার উপর তারেক রহমানের উপর দোষ চাপায় দেওয়া, এই বিষয় নিয়ে বিএনপি কি ভাবছে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সরাসরি বলেছে যে দেশ তো বিএনপি চালাচ্ছে না, দেশ চালাচ্ছে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এবং যদি কোনো দলের কোনো লোক যদি বিপদ অন্যায় করে থাকে, সে দল আমরা বহিষ্কার করে দিয়েছি এবং তার গ্রেফতার দরকার। এখানে তাকে গ্রেফতার না করে বিএনপিকে এর মধ্যে যোগসূত্রে টেনে আনা, এটা তো অন্যায়। আমরা তো কোনো দলের পক্ষ থেকে কোনো অন্যায়, যেই দলই যে করুক না কেন, আমরা কিন্তু অন্যায়ের সমর্থনে নাই এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের আমরা নিজেরাই বিচার দাবি করি। বাংলার জনগণ, কোটি কোটি জনগণ আশা করে, এবং অবশ্যই ফেব্রুয়ারির রোজার আগে ইলেকশন হবে। এইটার বাইরে কোনো কিছু চিন্তার কিছু নাই, কেউ চিন্তা করতেও পারে না। অবশ্যই ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম দিকেই। সোহাগ হত্যার দায় বিএনপির উপর চাপানো কখনোই না। এবং সবাই অলরেডি আপনার সাংবাদিক সবাই জানেন সোহাগ হত্যার সাথে কারা জড়িত, কিভাবে কি ঘটনা ঘটলো, 2 দিন পর মানুষ কেন জানতে পারলো, এটা একটা পরিকল্পিত একটা হত্যা। এরা কারা করে সবাই আপনারা জানেন। এর সাথে বিএনপি অংশগ্রহণ কেউ কিন্তু জড়িত না। আপনি কি দেখতে পাচ্ছেন যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য তোড়জোড় প্রস্তুতি শুরু করছে? হ্যাঁ, অবশ্যই শুরু করছে, এটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে, তারাও কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক উদ্দেশ্যকে প্রণোদিত করেই অন্যান্য যে দল আছে তারা চেষ্টা করছে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপির যে মান বা হচ্ছে যে সম্মান রয়েছে বা ইমেজটা যেটা রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করার। তো এটা আসলে আপামর জনসাধারণ সবাই জানে
যে বিএনপি হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আপোষহীন এবং তারা সবসময় চেষ্টা করে অন্যায়কে যেন যে কোনো মূল্যে হোক রুখে দাঁড়ানো যায়। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে হত্যাকাণ্ডটি ঘটেছে সাথে সাথে কিন্তু বহিষ্কারাদেশ কিন্তু সাথে সাথে চলে এসছে এবং এর মাধ্যমে প্রতীয়মান হয় যে আমরা রাজনৈতিক ক্ষেত্রে আপোষহীন, সে যে কোনো দলেরই হোক, যে রাজনীতিকে ছত্রছায়া থাকুক না কি জন্য, অপরাধ যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে অবশ্যই বিচার তার হবে, এ বাংলার বুকে হবে ইনশাল্লাহ। আর নির্বাচন প্রসঙ্গটা হচ্ছে যে এখানে আসলে তো বিএনপি অনেক বড় একটি দল, কেমন বিএনপিকে অস্বীকার করে তো আর নির্বাচনে যাওয়া কোনো দলের পক্ষে সম্ভব না। এটা সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্যতাও পাবেন, এটা আমরা জানি। আপামর জনসাধারণের দাবি এটাই, জনসাধারণের সবারই দাবি একটা, যে নির্বাচনটা যেন অবশ্যই সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে হয় এবং বিএনপির মতো দল যেন এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তো আমরাও সেটাই আশা করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে সেটা খুব সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এই সরকারের অধীনে? এই ক্ষেত্রে আসলে আমার যেটা মনে হয় যে একটি বৈঠক প্রয়োজন, সকল দলের রাজনৈতিক যে যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে নিয়ে একসাথে বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। কারণ হঠাৎ করে একটা নির্বাচন চাপিয়ে দিলে সেক্ষেত্রে নির্বাচন পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে, হঠাৎ করে বললে হবে না যে নির্বাচনে চলুন আপনারা। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সকল স্তরের রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্বে যারা আছেন তাদেরকে আমরা সবাইকে নিয়ে বৈঠক করে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য সুষ্ঠু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা চাই একটি সকল দলের মানে গ্রহণযোগ্যতা নিয়ে এবং তাদের অংশগ্রহণ নিয়ে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়।